নমস্কার আপনাদের সবাইকে। আপনারা যে আজকে এই গরমের মধ্যে যে আপনারা যে এখানে এসেছেন, এর জন্যে ইআইপিসির তরফ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। অ্যাকচুয়ালি আমি ইআইপিসির সঙ্গে জড়িত অনেক দিন ধরে, আজকে প্রায় 6.5 বছর হয়ে গেল জড়িত। মাঝে মধ্যে আসতাম, এখন কম আসি, নানান কাজের মধ্যে থাকি, বয়সটাও হয়ে গেছে, আমি একাই থাকি। এখন ক্যান্সার এমনই একটা রোগ, যে রোগটা নিয়ে সবাইকার চিন্তা, এটা কী রে বাবা, আমরা বলি বিগ সি, বড় একটা সি। আমার গিন্নি, আমার স্ত্রী ক্যান্সারের আক্রান্ত ছিলেন, তিনিও অনেক লড়াই করেছিলেন, করে চলে গেছেন ওপরে, আমার ছেলে পালিয়ে গেছেন। তা পালিয়ে গেছেন বলবো এই কারণে যে আমি এখন একা ভালোই আছি, এই সবাইকে নিয়ে ভালো আছি। সুতরাং আমাদের দরকার কি, ক্যান্সারটা ক্রমশ বাড়ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সংস্থা সারা পৃথিবী জুড়ে ওরা সার্ভে করে, ওরা বলছে যে 2 মিনিটে একজন মহিলা মারা যাচ্ছেন সার্ভাইকাল ক্যান্সারে। 2 মিনিটের মধ্যে একজন মহিলা মারা, সারা পৃথিবী জুড়ে। এখন সারা পৃথিবীতে, বিশেষ করে ডেভেলপ কান্ট্রিতে, ইউএসএ বা ইউকেতে, প্রতি 3 জনের মধ্যে একজনের ক্যান্সার ধরা পড়ছে। এই যে 3 জনের একজন ক্যান্সার ধরা পড়ছে, আমরা খুব আতঙ্কিত হয়ে আছি, সবাই আতঙ্কিত। ক্যান্সার এমন একটা শব্দ, যে শব্দটা সবাই আতঙ্কিত হয়ে যায়। কিন্তু আমি যতটুকু পড়াশোনা করেছি এবং যত মিশেছি রোগীদের সঙ্গে, মানে যারা আক্রান্ত তাদের সঙ্গে, যারা কেয়ার গিভার তাদের সঙ্গে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা একটা রোগ। এই রোগটা কেন আসে, কী জন্য আসে, অনেকে ভগবানকে দায়ী করে যে আমায় কেন দিবি। সুস্থ শরীরেও রোগটা চলে আসছে। না হলে মহিলাদের লাং ক্যান্সার হওয়ার কথা নয়, তারা স্মোক করেন না, সিগারেট বিড়ি খান না, তাদের কেন লাং ক্যান্সার হবে? আমাদের হতে পারে, আমরা খেতাম, খাই, ওই জন্য হতে পারে। তাই কোনো কজ, অ্যাকচুয়ালি মেন কারণটা বর্তমানে এটা অনেক বাড়ছে। এই কারণের জন্য আমার মনে হয় যে এই যে ফাস্ট ফুড, এই যে বাইরের যে ফাস্ট ফুডে খাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে। প্লাস অনেকেই এক্সারসাইজ করেন না, নিয়মিত যে ব্যায়াম, নিয়মিত যে হাঁটা, এই নিয়মিত হাঁটা বা নিয়মিত ব্যায়ামটা ওরা করেন না। ওগুলো করলে কী হবে, সারা শরীরের মধ্যে একটা আলোড়ন হবে, সুতরাং বাইরের ওই ক্যান্সার সেল ওটা বাড়তে পারবে না। আর যদি আরেকটা কী হয় না, অনেকে ধরুন সার্ভাইকাল ক্যান্সার বলুন, ব্রেস্ট ক্যান্সার বলুন, এগুলো মহিলারা একটু লাজুক, লজ্জার ব্যাপারটা আসে এখানে। তারা প্রথম দিকে বলেন না, কাউকেই বলেন না, তার স্বামীকেও বলেন না। হয়তো এরকম ঘটনাও ঘটেছে আমার চোখের সামনে, যার মহিলা, তিনি তার স্বামীকেও বলেননি যে তার ব্রেস্টে একটা টিউমার রয়েছে। এই যে লজ্জার ব্যাপারটা, এটা কাটাতে হবে। আমরা বলবো ডাক্তারবাবুদের কাছে সবটা শেয়ার করতে হবে। ডাক্তারবাবুদের কাছে যে প্রাইমারি স্টেজে, প্রাথমিক অবস্থায় যদি আমরা ডাক্তারবাবুদের কাছে আমরা শেয়ার করি, তাহলে কী হবে, রোগটা সেরকমভাবে পাকিয়ে বসতে পারবে না, ধরতে পারবে না, ছাড়তে বাধ্য হবে, ভালো থাকতে বাধ্য হবে। আমরা কি চাই? ভালো থাকতে চাই। আমরা এই যে ইআইপিসি প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আমরা করি, প্যালিয়েটিভ কেয়ারটা কী? প্যালিয়েটিভ কেয়ার কোনো চিকিৎসার পদ্ধতি নয়, পদ্ধতি। কীরকম পদ্ধতি না, ধরুন ডাক্তারবাবুরা, ক্যান্সারের ডাক্তারবাবুরা শুধু আপনার শরীরটা দেখবেন,
এটা দিয়ে টেস্ট দিয়ে দেখবে, অমুক টেস্ট করবে, তমুক টেস্ট করবে, ওষুধ দিয়ে দেবে, খাও ওষুধ। কিন্তু ওষুধে মাত্র 50% ভালো হয়, আর বাকি 50% কিসে ভালো হবে? আমার মন যদি তাজা থাকে, জোর থাকে, আমি পারবো, এই পারবো, লড়াই করতে পারবো, ক্যান্সারকে হারাবো, এই পারবো, এই জোর মুঠো করে যদি আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা পারবো, সেটাই বাকি 50%। সেটা অনেকে পারে না। পারে না কেন? তার কারণ আছে। সেরকমভাবে বাড়ির লোকেরাও তাকে বোঝাতে পারে না, আমরা বোঝাই। আমরা যখন বাড়ি বাড়ি যাই বা আমরা যখন এখানে মিলিত হই, আজ যেমন মিলিত হচ্ছি, আমরা বোঝাই যে হ্যাঁ, আমার এক ডাক্তারবাবু বলেছিলেন, আমার জিন্দিকে, তিনি খুব বড় অঙ্কোলজিস্ট টাটা মেডিকেল কলেজে, তিনি বলেছিলেন দেখুন, রোগ তো সবই আছে, সুগার পেশেন্ট, থাইরয়েড পেশেন্ট, হাই প্রেশারের পেশেন্ট, হ্যাঁ, তো এটাও একটা রোগ ধরে নিন। হ্যাঁ, এই রোগটা একটু তফাৎ আছে, টাকা পয়সার ব্যাপারটা আছে, যেটা অনেকের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, আর মনের জোরটা দেওয়ার মতন আমরা রয়েছি। এই প্যালিয়েটিভ কেয়ারে আমরা যারা রয়েছি, যারা সোশ্যাল ওয়ার্কার, তারা কিন্তু মনের জোরটা দেন। শুধু মনের জোর নয়, সামাজিক ব্যাপারটাও আমরা দেখি, আধ্যাত্মিক ব্যাপারটাও দেখি। সামাজিক ব্যাপারটা কীরকম? এখানেই একজন আদিবাসী মহিলা, কয়েক বছর আগে কথা বলছি, আদিবাসী মহিলা, সে গ্রামে জমিতে চাষ করে, জমিতে জোগাড়িগিরি করে সে আসতো ওষুধ নিতে, তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল। সে আমাকে বলেছিল, একদিন কথা হচ্ছে, সে বলেছিল স্যার আমার স্বামী জানে, আমার সমাজ জানে না। কেন? সমাজকে বললে কী হবে? বলে সমাজকে বললে আমাকে ডাইনি বলবে, ডাইনি আখ্যা দেবে, আর আমাকে সমাজ থেকে তাড়িয়ে দেবে। আমি ওই জন্য সমাজকে বলতে চাই। অনেক লড়াই করেছিলেন ভদ্রমহিলা, তার একটা বাচ্চা মেয়েও ছিল, অনেক লড়াই করে তারপর চলে গেছেন। কিন্তু এইটা আমার মাথায় দুঃখ ঢুকেছে, যে তার মানে সামাজিক একটা যন্ত্রণা। এটা একটা উদাহরণ একটা। ধরুন আমি এমনও জানি, ধরুন আমার ক্যান্সার হয়েছে, আমার বাড়ির লোক, আত্মীয় স্বজনও প্রথম দিন 2 দিন আসবে, তারপর আর আসবে না। বন্ধু বান্ধবরা আসবে, আত্মীয় স্বজনরাও কম আসবে। অনেকে একটা ভুল ধারণা আছে যে ছোঁয়াচে রোগ, ক্যান্সার ছোঁয়াচে নয়, ক্যান্সার সংক্রামক নয়, কিন্তু এই ভুল ধারণাটা অনেকের ক্ষেত্রে আছে, এখনো রয়েছে। তারপর কি আমরা আধ্যাত্মিক দিকটাও দেখি কিরকম না, শেষের দিকে যখন রোগী বুঝতে পারে যে রোগটা, আমরা কি করি, আমরা রোগ সারাই না, কিন্তু আমাদের প্যালিয়েটিভ কেয়ারে কিন্তু রোগ সারাই না, আমরা রোগ কেয়ার নিই, কিওর নয়, কিওরেবল নয়। প্যালিয়েটিভ কেয়ারে কিওর হতে পারে না, কিওর হবে অনকোলজিস্ট। যদি সেরকম প্রাইমারি স্টেজ ধরার পরে নিশ্চয়ই কিওর হবে। এই যে ভদ্রলোক আপনি বসে আছেন, এই ভদ্রলোক ক্যান্সার সার্ভাইভার, ক্যান্সার যুদ্ধ জয় করেছেন। তো এটা তো আমাদের কাছে গর্ব, যে এই গর্বটা আমরা পাবো কোথায়? এরকম গর্বের লোক যদি আরো অনেকে থাকে, এরাই ইন্সপায়ার করবে, অনুপ্রাণিত করবে আমাদের, যে হ্যাঁ আমরা লড়াই করতে পারি, লড়াই করে জিতবো। হ্যাঁ, এইরকমভাবে যদি আমরা সচেতনতা যদি প্রচার করতে পারি, তার জন্য আপনারাও কিন্তু আমাদের সঙ্গী, আপনারা সঙ্গী কেন না, আপনারা আমাদের এই সাহায্যটা করবেন, যে আপনারা গিয়ে বলবেন বাকিদের যে এই সচেতনতার প্রচারটা করবেন। আর ভলেন্টিয়ার দরকার, গ্রামে গঞ্জে শহরাঞ্চলে ভলেন্টিয়ার দরকার, এই কারণে যে ভলেন্টিয়াররা ইয়ং হোক, বুড়ো হোক, রিটায়ার্ড পার্সন হোক। আমি এমনও দেখেছি কেরালাতে, প্যালিয়াম ইন্ডিয়াতে, কেরালাতে রিটায়ার্ড পার্সনরা গ্রামে ভলেন্টিয়ারি করছেন।
তাদের কাছে খাতা মেনটেন করছেন, ঘরে ঘরে যাচ্ছেন, কার কী অসুবিধা আছে সেটা দেখার জন্য যাচ্ছেন, রিপোর্টটা দিচ্ছেন ডাক্তারবাবুকে। সুতরাং সিনিয়র পার্সন যারা রিটায়ার করে গেছেন সেরকম পার্সনও যদি ভলেন্টিয়ার আমরা জোগাড় করতে পারি, তার জন্য ট্রেনিং দিতে পারি। আমরা EIPCতেই আমরা ট্রেনিং দেবো ভলেন্টিয়ারদের, যে তাদের কী কাজ। একটা বাড়ি তৈরি করতে গেলে আমরা বলি তো ভিতটা খুব জবরদস্ত ভিত হবে, নাহলে বাড়ি পড়ে যাবে। তা সেই জবরদস্ত ভিতটা কে? এই ভলেন্টিয়ার। ভলেন্টিয়ার ছাড়া ডাক্তারবাবুরা অন্ধ, কিচ্ছু জানে না। ভলেন্টিয়াররা রিপোর্ট দেবে যে এই বাড়িতে এই রুগী আছে, এইরকম তার কন্ডিশন লিখে নেবে, ডাক্তারবাবুকে বলবে, ডাক্তারবাবু ভিজিট করবে, সেখানে ওষুধ দেবে, ছেড়ে যাবে, ভালো থাকবে, সেই যাবে, ভালো থাকবে। তা এই যে ভলেন্টিয়ারদের দায়িত্বটা অনেকখানি। আমরা যদি এই প্রচারের মাধ্যমে, এই অ্যাওয়ারনেস প্রচারের মাধ্যমে যদি ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করতে পারি, এর থেকে বড় উপকার আর কোথাও নেই। এটাই সবচেয়ে বড় উপকার। এবং যার জন্য আজকে আমরা বসেছি, আমরা আপনাদের নিয়ে বসেছি, আপনাদের সহযোগিতা চাই। আপনারাও প্রচার করবেন আমাদের মতন, যে এটা ক্যান্সার বাড়বে। আমাদের যদি ঠিক মতন নিজেদের লাইফস্টাইলটা যদি পাল্টাতে পারি, যদি ভালো রাখতে পারি, এমন নয় যে দামি দামি খাবার খেতে হবে না। আমি এমন হলুদ বাজারে কিনতে পাওয়া যায় তো, কাঁচা হলুদ 1 টুকরো এরকম থেতো করে কুসুম কুসুম গরম জলে যদি রোজ খালি পেটে খাওয়া যায়, এমনকি ক্যান্সার রোগীদের পর্যন্ত, সেখানে টিউমারটা বাড়বে না, তার হজম শক্তি বাড়বে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। ইমিউনিটি পাওয়ার মানে সহ্য করার ক্ষমতা, লড়াই করার ক্ষমতা। এই ক্ষমতা দরকার, না হলে কিন্তু ক্যান্সারের সঙ্গে লড়াই করা যাবে না, কোনো রোগের সঙ্গে লড়াই করা যাবে না। শুধু ক্যান্সার কেন, কোনো রোগের সঙ্গে লড়াই করা যাবে না। সুতরাং এই কাঁচা হলুদটা বেশি পয়সা নয়, কিন্তু ওইটাই আপনি কিনতে চান বাজারে, একটা কৌটো, যে কৌটোটা ওই কার্কিউমিন বলে, তার দাম হচ্ছে 1400 টাকা একটা। এরকম কৌটো কদিন যাবে? আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই কাঁচা হলুদের প্রেসক্রিপশনটা করি, তাতে উপকারও আছে, অনেক উপকার হয়। সর্দি কাশির উপকার হয়, হজম শক্তির উপকার হয়, টিউমার যদি বাড়িতে কারো থাকে টিউমারটা বাড়বে না, হাড়ের উপকার হয়। এই হাড়গুলো যে বয়স হলে আমাদের যে তো নড়বড়ে হয়ে যায়, তার উপকার হয়। সুতরাং এই এত উপকারটা শুধু একটা ছোট্ট জিনিস কাঁচা হলুদ, অনেকে জানেই না এর উপকারটা, অনেকে জানে না। এইটা বেশি পয়সাও না, কিন্তু এইগুলো যদি রেগুলার করা যায় তাহলে কিন্তু শরীর ভালো থাকে। আমরা কি চাই? ভালো থাকুক, ভালো থাকলে কী হবে? মনটা ভালো থাকবে, আনন্দে থাকবেন, সবাইকে নিয়ে ঘর করবেন। আমরা চাই সবাইকে নিয়ে একত্রে চলতে, একা নয়। আমিও নয় একা, রুনাও নয় একা, আমাদের কানিলাল দাদাও নয় একা, আপনারাও একা নন, সবাই আছি আমরা আমাদের সঙ্গে। এই সচেতনতার জন্যেই আমরা এইভাবে আমরা মিলিত হয়েছি। গরমের জন্য, ইলেকশনের জন্য আরও সংখ্যাটা বাড়তো আপনাদের, কিন্তু আজকে ওইটা যে বাড়লো না। এরপরে যখন আমরা করব তখন আরও ভালোভাবে করব। এবং আপনারা ওই ভলেন্টিয়ার ব্যাপারটা দেখবেন, আপনারাও প্রচারটা করবেন, আপনারা আরও কয়েকজনকে নিয়ে আসবেন, ক্যান্সার হয়েছে বা না হয়েছে নিয়ে আসবেন, নিয়ে তারা শুনুক, তারাও বুঝুক ব্যাপারটা, বুঝলে তারাও এগিয়ে আসবে। এই মোটিভেশনটা দরকার, এই উদ্দেশ্য দরকার। এই মহৎ উদ্দেশ্যটা আমাদের যদি প্রকাশ করতে পারি, প্রমাণ করতে পারি, তাহলে আমাদের সঙ্গে অনেকে আসবেন এবং আমরা এই ক্যান্সারটাকে আটকাতে পারি, প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ করার ক্ষমতাটা কিন্তু আমাদের সবাইকার মধ্যে আছে, শুধু মাত্র একত্রিত নই বলে আমরা পারি না। আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। হ্যাঁ, সেতো করে করবেন, কারণ আমি বাচ্চা বলছি না, বাচ্চা অনেক ঝামেলা আছে। না হলে বেটে রেখে দেবেন, 2 দিন খাবেন। ধরুন এতটাই বাটলেন, হ্যাঁ ওইটা কুসুম কুসুম গরম জলে, হ্যাঁ জাস্ট দিয়ে 1/2 কাপ কুসুম কুসুম গরম জলে দিয়ে খাবেন,
রেগুলার। খালি পেট মানে কি, 1 ঘন্টা এদিক ওদিক কিছু খাবেন না। একদম সকালে যে খালি পেটে খেতে খাবেন মানে, আমি নিজে খাই, আমিও খাই। জানি তো আপনাদের খান, জানি তো। এবং উনি খেয়ে ভালো আছে। ওনাকে প্রথম বলেছিলাম, এরকম অনেককে বলেছিলাম। আমাদের ফ্ল্যাটে, আমি বলছি, আপনি বলে দিন, বলবো। ফ্ল্যাটে আমাদের ফ্ল্যাটে যেখানে থাকি, সেখানে সর্দি কাশিতে প্রচণ্ড ভুগছিলেন 2 মহিলা। তা আমি বললাম যে এটা করুন না। মাসুমশাই এটা করবো? হ্যাঁ করুন না, করে দেখুন, 3 দিন করে দেখুন। 3 দিন আমার কথা শুনে খান। 3 দিন খাওয়ার পর বলে, হ্যাঁ মাসুমশাই কমে গেছে, আমি তাহলে কন্টিনিউ করতাম। আচ্ছা স্যার, আপনি তো হলুদের কথা বললেন, আর রসুন কি এটার উপকার আছে? এক কোয়া রসুন, আর 1 কোয়া রসুন কিনতে। এটা কিরকম ভাবে খাওয়া যায়? 1 কোয়া রসুন শুধু ওই ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে। আচ্ছা, কাঁচা? হ্যাঁ কাঁচা। আচ্ছা। কিন্তু 1 কোয়া রসুন কিন্তু বাজারে কিনতে পাওয়া যাবে, সব জায়গায় নয় কিন্তু। এমনি ওষুধ 1 কোয়া খেলে হবে না? 1 কোয়া বাজারে গিয়ে বলতে হবে যে আমাকে 1 কোয়া রসুন দিন, ওইটা খেয়ে বেশি একটা কোয়ায় একটা রসুন। ওটা খেয়ে বেশি উপকার। আর মানে রান্নার রসুন দিন। এটা আমার ছেলে বারবার বলে তো যে মা রসুন খেলে, ও আবার চেয়ে খায়, বড় ছেলে। না এমনি রান্নার রসুনও খেতে পারেন, 1 কোয়া যদি না পান আপনি রান্নার রসুনও খান, কিন্তু 1 কোয়াটা খেলে আরো উপকার বেশি। কাঁচা লঙ্কাতেও কি এটা উপকার আছে? অবশ্যই। অবশ্যই আছে, তবে বেশি না, ওটা লিমিটেড। আমার ছেলে এই ভয়গুলো ঢুকেছে তো, আমার বড় ছেলে চেয়েছে কাঁচা লঙ্কা, তারপর আর রসুন।